শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আজকে দেখো বাইরে ভীষণ পরিমাণে হাওয়া দিচ্ছে। এর মধ্যে আমি বাইরে একটু বেরিয়েছি একটা দরকারে, যেটা তোমাদের দেখাবো। দেখো বন্ধুরা, আমাদের নিচেও কি সুন্দর তোমার সর্ষে ফুল হয়েছে, পালং শাক আছে এখনো। আর এই যে আমাদের শিম গাছ, বাবা এই যে শিম তুলতে চলে এসছে। প্রচুর শিম হয়েছে। এই শিম দিয়ে আজকে আমাদের নতুন একটা রেসিপি হবে, যা তোমাদের সাথে পরে শেয়ার করব। আরও অনেক গাছ আছে এই পাশে, আর এইদিকে আছে আমাদের ওই পাশে সব বরবটি গাছ আছে। বরবটিগুলো কালকে তোলা হয়েছিল। আমাদের সকলে টিফিন খাওয়া হয়ে গেছে এবং রান্নাও প্রায় টিফিন খেতে খেতে হয়ে গেছে। শুধু এই লাস্টেই পোড়াটা হচ্ছে, বেগুন টমেটো মাখা হবে, যা রেসিপি তোমাদের দেব। এত সুন্দর খেতে হয়, আর এই শীতের সময় এই পোড়া মাখা খেতে ভীষণই ভালো লাগে। সমস্ত সেদ্ধ খেতে গরম গরম ভাতের সাথে ভীষণই ভালো লাগে। আর যে মা এদিকে সমস্ত থালা বাসন ধুয়ে নিয়েছে, হয়ে গেছে। আর আমার এদিকে এই যে এখন আমি সবজি কাটতে বসবো। সব সবজি বার করে রাখা হয়েছে এখানে। সবজিগুলো এখন আমি কেটে নেব। দেখো বন্ধুরা, পুচকুসোনা জেগে গেছে আর এক ধ্যানে এই যে উপরে যে খেলনাটা টাঙিয়ে রাখা আছে ওর, সেইটার দিকে তাকিয়েছে, এই ফুলটার দিকে। দেখো, এখন ওকে খাওয়াবো, এরপর একটু ছাদে যাবে রোদ পোয়াতে। দুপুরে লাঞ্চ আমাদের তাড়াতাড়ি হয়ে গেছে আজকে। দেখো বন্ধুরা, বিকাল হয়ে গেছে, এখনও পুচকুসোনা ঘুমায়নি। সেই আজকে দুপুর থেকে জেগে আছে, এখানে খেলা করছে। এবার আমি এখন চা বানাতে চলে যাব। এই যে এখানে চায়ের জল গরম বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। আর এই পাশে আমি এখানে পরিমাণ মতো চিনি আর চা পাতা নিয়ে নিয়েছি। এবার গরম জল এর মধ্যে ঢেলে দেবো। গরম জল দিয়ে দিয়েছি, এবার খানিকক্ষণ এতে ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলেই তৈরি হয়ে যাবে চা। এবার এই দেখো বন্ধুরা, আমি এখানে কিছুটা গোবিন্দভোগ চাল আর কিছুটা নর্মালি আমরা যে প্রত্যেক দিন যেসব চালে ভাত খাই সেই সব চাল ভিজিয়ে রেখেছিলাম। এটা এবার আমি মিক্সি করে নেব। তোমরা আমার ভিডিওর সাথে থাকো এবং দেখতে থাকো এই চাল দিয়ে আমি আজকে কি তৈরি করব। এই যে চালটাকে পুরো একদম সুন্দর করে আমি মিক্সি করে রেখে দেবো এখন। এরপর এটা দিয়ে মা কি তৈরি করবে তা তোমাদের দেখাবো। দেখো বন্ধুরা, তোমাদের তো বলেছিলাম যে চাল গুঁড়ো করে নেওয়া হয়েছে, দেখিয়েছিলাম। সেই দিয়ে এই যে আমাদের এখানে সাজের পিঠা তৈরি হচ্ছে, আর ওইদিকে পাটিসাপটা তৈরি হচ্ছে। দেখো বন্ধুরা, এই যে আমি খিরসা দিয়ে সুন্দর এই যে পাটিসাপটা বানাচ্ছি। তোমাদের যদি এই খিরসার রেসিপি প্রয়োজন হয় তোমরা বলো, আর আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদের বলবো কিভাবে তৈরি করেছি এটা। আর দেখো কত সুন্দর আমার এই যে পাটিসাপটা উল্টা, দেখো কত সুন্দর কেটে হচ্ছে। কালার কত সুন্দর হয়েছে, দেখেছো কি সুন্দর কালার হয়েছে। এই দেখো কত সুন্দর তাড়াতাড়ি আমার পাটিসাপটা উল্টে কত সুন্দর হয়েছে। আর এই যে আমাদের তোমার সন্দেশটা বাড়িতেই তৈরি করে নেওয়া হয়েছে, যেহেতু সবাই আবদার করে বসলো সন্ধ্যাবেলায় পাটিসাপটা খাবে। আর ঘরে সন্দেশ ছিল না, তাই মা এটা তৈরি করে নিয়েছে সন্দেশের মতো করে। যদি এর রেসিপি প্রয়োজন হয় তোমাদের, অবশ্যই তোমরা আমাদের কমেন্টে জানাবো। আমরা এর রেসিপি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে দেবো। একদম এত সুস্বাদু হয়েছে, বাইরে থেকে তোমাদের তখন আর মনে হবে না সন্দেশ কিনে এনে বানাই। ঘরে এটা থাকলে আর কিছু লাগবে না তখন তোমাদের। আপ্পাম বানানোর ছাঁচে আমি একটুখানি এক ছাঁচ সাজের পিঠাও বানিয়ে নিলাম। দেখেছো কত সুন্দর হয়েছে। ওই যে ছোলা গুড় নিয়ে এসছে কিনে টাটকা একদম, সেই দিয়ে খাবে ছেলে আর ওর বাবা। আজকে আমি আমার ব্লগটি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো এবং আমাদের পাশে থেকেও আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আমার সকল ইউটিউব বন্ধুরা ভালো থেকো।